সন্দেহভাজন বিদেশিদের শনাক্ত করতে বড় পদক্ষেপ করল অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকার। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকের পর প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে নাগরিকত্ব প্রমাণ করতে 10 দিন সময় দেওয়ার নিয়ম আনার। 1950 সালের যে আইন তা চালু করে রাজ্য সরকারকে বর্তমান নাগরিকত্ব নির্ধারণ প্রক্রিয়াকে বাইপাস করার ক্ষমতা দেওয়া হচ্ছে। বর্তমান নিয়মে ফরেনার্স ট্রাইব্যুনালে এই সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হয়, কিন্তু নয়া নিয়মে 10 দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে হবে, অন্যথায় তাদের যেতে হবে ডিটেনশন ক্যাম্পে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হিমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেট বৈঠকে হওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন। তিনি জানান, বর্তমান নাগরিকত্ব নির্ধারণ প্রক্রিয়াকে সরিয়ে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তথা SOP লাগু করা হবে। এর ফলে 1950 সালের যে আইন ছিল তা ফের কার্যকর করা হবে। তবে এদিন তা ঘোষণা করলেও গত জুনেই বিধানসভায় এই আইন ফের লাগু করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন হিমন্ত। প্রসঙ্গত, হিমন্ত বিশ্ব শর্মা কোনো রকম রাগঢাক না করে একাধিকবার বলেছেন, অসমের সীমান্তবর্তী এলাকাগুলির জনবিন্যাস বদলে যাচ্ছে, যা রুখতে তার সরকার বদ্ধপরিকর। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। গত মাসেই তিনি ঘোষণা করেন, 18 বছরের বেশি বয়সীদের আধার কার্ড ইস্যুই করা হবে না। একমাত্র ব্যতিক্রম তফসিলি জাতি এবং উপজাতি এবং চা শ্রমিকরা, তবে তাদের ক্ষেত্রেও তা জারি হবে 1 বছরের জন্যই। তবে এরই পাশাপাশি বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, বিরল থেকে বিরলতম ক্ষেত্রে জেলা শাসকের ক্ষমতা থাকবে এরপরও কারোর আধার কার্ড ইস্যু করার। তিনি SB রিপোর্ট এবং ফরেনার্স ট্রাইব্যুনালের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন। হাই নিউজ নেটওয়ার্ক।